ডাইরেক্ট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের মধ্যে একটি জেলার তরফ থেকে জেলা পরিষদের নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ প্রকাশিত হয়েছে অন স্ক্রিন। সাপোর্টিভ স্টাফ অফিস ম্যানেজমেন্টের কিন্তু নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই পোস্টের ক্ষেত্রে যে আবেদন করতে যাও কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ, মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া হ্যাভিং পার্মানেন্ট রেসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অবশ্যই বাসিন্দা হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং হ্যাভিং পাস্ট হায়ার সেকেন্ডারি অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারো এবং উচ্চ মাধ্যমিকের সাথে তোমাদের কিন্তু 45% মার্কস অবশ্যই থাকতে হবে। কেমন? এবং অবশ্যই দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে হ্যাভিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ইজ প্রিফারেবল। অর্থাৎ তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন নলেজও কিন্তু তোমাদের থাকতে হবে। কেমন? Preference will be given to candidate having experience in any government or non-government organization regarding public health matter। তো পাবলিক হেলথ ম্যাটারের উপর তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে যায় তারা অবশ্যই কিন্তু এখানে অনেকটা ওয়েটেজ অর্থাৎ ছাড় পেয়ে যাবে। কেমন? এবং শুধুমাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ, আনরিজার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। বয়স কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এজ নট মোর দেন 35 ইয়ার্স অর্থাৎ 31/3/2023 থেকে তোমাদের কিন্তু বয়সের সময়সীমাটি ধরা হবে। 35 বছরের মধ্যে বয়স হলে 18 থেকে তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। কেমন? এবং মান্থলি যে স্যালারি হচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 8,000 টাকা দেখতে পাচ্ছ পার মান্থ স্যালারি কিন্তু তোমাদের থাকছে। প্রথমত যে ফার্স্ট ইয়ারের জন্য তোমাদের কিন্তু এই স্যালারি থাকছে। কেমন? এবং এবং প্রথম বছরের পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 11,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু অবশ্যই স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমরা কিন্তু অবশ্যই 11,000 টাকা পার মান্থ করে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে। কেমন? এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ যে আলিপুরদুয়ার জেলা পরিষদ, সেই আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3/1/2024 এবং অফিসিয়াল মেমো নাম্বারটি তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। কেমন? এবং এই নিয়োগটি কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছ সাপোর্টিভ স্টাফ যে নিয়োগ হতে চলেছে এর পুরোপুরি কিন্তু আলিপুরদুয়ার যে জেলা পরিষদ সেখানে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। কারণ ফ্রেশ অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু এখানে ইনভাইট করা হচ্ছে। কেমন? এবং তোমাদের কিন্তু এই পোস্টে দেখতে হচ্ছে পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের কিন্তু নিয়োগ হতে চলে আলিপুরদুয়ার জেলা পরিষদ ফর স্মুথ ইমপ্লিমেন্টেশনের জন্য। কেমন? এবং এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ ডিস্ট্রিবিউশন অফ মার্কস এবং সিলেবাস এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যে বেঙ্গলি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর তোমাদের কিন্তু 20 মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ইংলিশের জন্য তোমাদেরকে দেখতে হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর তোমার 20 মার্কস, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর তোমাদের 20 মার্কস থাকছে এবং কম্পিউটার তোমাদের কিন্তু টেস্ট নেওয়া হবে সেখানে এমএস অফিসের উপর 20 মার্কস থাকছে। টোটাল মার্কস ফর রিটেন টেস্ট দেখতে পাচ্ছ 80 মার্কস। কেমন? এবং ইন্টারভিউ জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে 20 মার্কস থাকছে। তো টোটাল কিন্তু 100 মার্কসের উপর তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। কেমন? রিটেন টেস্ট এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছ যে দ্য এঙ্গেজমেন্ট উইল বি মেড অন দ্য বেস অফ রিটেন টেস্ট এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ টাইপ তোমাদের কোশ্চেন্স থাকবে, followed by a personality test to the conducted by the Alipurduar Jila Parishad. Candidate shortlist on the basis of marks obtained in the written test will only be called for verification of testimonial and personality test। অর্থাৎ যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। কেমন? ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেস অফ টোটাল মার্কস অবটেন ইন দ্য রিটেন টেস্ট অ্যান্ড ভাইভা টেস্ট। রিটেন টেস্ট এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এখানে প্রকাশিত করা হবে। If at any stage, even after issue of formal engagement letter, a candidate is found ineligible, অর্থাৎ ineligible তোমাদের যদি হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু যে কোনো স্টেজে তোমাদের কিন্তু সিলেকশনটি এখানে ক্যান্সেল করা হবে বলা হয়েছে। The engagement will be period of a maximum 1 year at a time, অর্থাৎ তোমাদেরকে প্রথমত 1 বছরের জন্য এখানে নিয়োগ করা হবে। কেমন? The authority may renew the contract after each year, প্রতি ইয়ারের তোমাদের কিন্তু এখানে রিনিউ করা হবে। কেমন? The contract may be terminated from either side after serving a notice of 2 months, এবং তোমাদের কিন্তু একটি নোটিশ প্রকাশ হচ্ছে তারপরে কিন্তু তোমাদের এখানে কাজের সময়সীমাটি রিনিউ করা হবে। কেমন? আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ ফিক্সড অন 18/1/2024 হবে। কেমন? উইদিন 5 PM, অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারো। 18 জানুয়ারির মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারো। কেমন? থ্রু রেজিস্টার্ড পোস্ট, অর্থাৎ রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা আবেদন করে ফর্মটি তোমরা পাঠাতে পারবে। স্পিড পোস্ট অর্থাৎ কুরিয়ারের মাধ্যমে তোমরা কিন্তু পাঠাতে পারবে। কেমন? এবং অ্যাড্রেস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। যারা তোমরা পার্সোনালি সাবমিট করতে পারবে না তারা কিন্তু এই অ্যাড্রেসে পোস্টাল খামের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করবে। স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট এবং কুরিয়ারের মাধ্যমে তোমরা করবে। যে অ্যাড্রেস রয়েছে দেখতে পাচ্ছ এখানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পি অ্যান্ড অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার
জেলা পরিষদ আলিপুরদুয়ার, মায়া টকিস রোড আলিপুরদুয়ার, পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিন 736121। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পোস্ট করতে হবে, কেমন? এবং দেখতে পাচ্ছ বলেছে অ্যাপ্লিকেশন মে অলসো বি ড্রপড বাই হ্যান্ড, অর্থাৎ যারা পার্সোনালি গিয়ে সাবমিট করতে পারবে তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন বক্স তোমরা পেয়ে যাবে, কেমন? কিপ অ্যাট দ্য ফলোয়িং অফিস উইদিন দ্য হাওয়ার এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। অফিস হাওয়ারের মধ্যে তোমরা কিন্তু একটি অ্যাপ্লিকেশন বক্স পেয়ে যাবে, যে অ্যাড্রেসটি এখানে দেওয়া আছে এই অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই পার্সোনালি গিয়ে সাবমিট করতে পারবে। দেখতে পাচ্ছ অফিস অফ দ্য আলিপুরদুয়ার, জেলা পরিষদ, মায়া টুকুইস রোড আলিপুরদুয়ার, পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার। এই অ্যাড্রেসে কিন্তু তোমরা একটা পার্সোনাল ড্রপ বক্স পেয়ে যাবে, সেই ড্রপ বক্সে পার্সোনালি গিয়ে তোমরা কিন্তু বাই হ্যান্ড সাবমিট করতে পারবে, কেমন? তো তোমরা কিন্তু পার্সোনাল ড্রপ বক্সে গিয়ে এই অ্যাড্রেসে সাবমিট করতে পারো, এবং তোমরা কিন্তু পোস্টালের মাধ্যমে তোমরা কিন্তু এই যেখানে অ্যাড্রেস দেখে দিলাম এই অ্যাড্রেসেও সাবমিট করতে পারো, কেমন? এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার জন্য এখানে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাজ এনক্লোজড হেয়ার উইথ অ্যান্ড আদার সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট অফ এজ, অর্থাৎ তোমাদের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট অর্থাৎ অ্যাডমিট কার্ড দিতে পারো মাধ্যমিকের, কেমন? মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অর্থাৎ হায়ার সেকেন্ডারি মার্কশিট তোমাদের অবশ্যই দিতে হবে, অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের এডুকেশনাল কোয়ালিফিকেশনের বাকি তোমাদের সার্টিফিকেট দিতে হবে, কম্পিউটার সার্টিফিকেট তোমাদের দিতে হবে, কেমন? এবং ইফ এনি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থেকে তাহলে তোমাদের দিতে হবে, ইফ এনি শুড বি পুট ইন এনভেলপ, অর্থাৎ তোমাদের এই সমস্ত সার্টিফিকেটগুলি কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের পুরোপুরি ফিল করতে হবে। ফিল করার পর তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু দেখতে পাচ্ছ একটি এনভেলপ অর্থাৎ খামের মধ্যে ভরতে হবে, মানে খামের মধ্যে ভরে সেই খামটির উপরে তোমাদের কিন্তু বড় হাতে অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সাপোর্টিভ স্টাফ, দেখতে পাচ্ছ ওএম ওয়ান সেলফ অ্যাড্রেস, দেখতে পাচ্ছ এনভেলপ যে অ্যাড্রেসটি তোমাদের দেওয়া হয়েছে এখানে এই অ্যাড্রেসটি তোমাদের কিন্তু অবশ্যই লিখতে হবে, কেমন? শুড অলসো বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের সাথে সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে তোমরা কিন্তু অবশ্যই এই সমস্ত কিছু লিখে অবশ্যই তোমরা কিন্তু সেন্ড করতে পারবে, কেমন? অ্যাপ্লিকেশন মে অলসো ভিজিট দ্য ওয়েবসাইট, অর্থাৎ আলিপুরদুয়ার দেখতে পাচ্ছ যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটেও কিন্তু তোমাদের অবশ্যই এই নোটিশটি তোমরা পেয়ে যাবে, কেমন? ফর দ্য ডাউনলোডিং অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমাদের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে আমার, সেখানেও তোমরা কিন্তু এই আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে, কেমন? তো এখানে কিন্তু বলা হচ্ছে যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্ট, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনগুলো তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন রিসিভড আফটার ডিউ ডেট, অর্থাৎ আবেদন করার শেষ তারিখের পরে তোমাদের যদি অ্যাপ্লিকেশন রিসিভ করা হয় সেই অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের এখানে অ্যাকসেপ্ট করা হবে না বলা হয়েছে, কেমন? অথবা আলিপুরদুয়ার জেলা যে আরেকটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে, কেমন? তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করবে, চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।